টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখন আমি দেখো যে ব্যাপারটা, ত্রিভুজের তিনটা বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে, তিনটা বাহু যদি এ বি এবং সি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √(s × s-a × s-b × s-c). এই সূত্রটা কিভাবে আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং প্রমাণ করে দেখাবো। তো দেখো যে ব্যাপারটা, আমরা প্রথমে ধরে নিলাম যে এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। আচ্ছা, এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি সমান আমরা এ ধরলাম, মনে করো যে ছোট হাতের এ ধরলাম, এটারে এ ধরলাম। আর যে ব্যাপারটা, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু, আমরা এই এসি বা সি এ বাহুকে আমরা বি ধরলাম। আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি বাহুকে আমরা সি ধরলাম। তাহলে লিখব, মনে করি এ বি সি ত্রিভুজের বিসি ইকুয়াল টু এ, সি এ ইকুয়াল টু বি, আর এ বি ইকুয়াল টু সি। অতএব পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। 2s ইকুয়াল টু, দেখো একটা ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে হবে হচ্ছে তিনটা বাহুর যোগফল, মানে এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু। দেখো যে ব্যাপারটা, পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা সমান হবে হচ্ছে a প্লাস বি প্লাস সি। তাহলে পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। এখন আমরা এডি লম্ব বিসি আঁকি। দেখো এডি লম্ব বিসি আঁকি। তাহলে দেখো আমরা এডি লম্ব বিসি আঁকছি। তাহলে দেখো আমরা বিসি ইকুয়াল টু কিন্তু এ, আমার এই বিডি ইকুয়াল টু ধরি বিডি ইকুয়াল টু এক্স। তাহলে সিডি ইকুয়াল টু কত হবে? দেখো বিসি ইকুয়াল টু যেহেতু এ আর বিডি ইকুয়াল টু যেহেতু এক্স, তাহলে সিডি ইকুয়াল টু কত হবে? দেখো এই বিসি মাইনাস বিডি, তার মানে সিডি ইকুয়াল টু হবে বিসি মাইনাস বিডি, মানে এ মাইনাস এক্স। তাহলে লিখবো যে ধরি বিডি ইকুয়াল টু এক্স, অতএব সিডি ইকুয়াল টু এ মাইনাস এক্স। দেখো আমরা বিডি ইকুয়াল টু এক্স ধরছি, তাহলে সিডি ইকুয়াল টু হবে, দেখো টোটালটা হচ্ছে এ আর এটা হচ্ছে এক্স, তাহলে সিডি ইকুয়াল টু হবে এ মাইনাস এক্স, মানে এই টোটালটার থেকে এইটা বাদ দিলে আমরা সিডি পাই। তার মানে সিডি ইকুয়াল টু পেলাম এ মাইনাস এক্স। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি ও সমকোণী ত্রিভুজ এ সি ডি হতে পাই। দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি হচ্ছে বিসি, বিসি সমান এ জানি, আর উচ্চতা এডি। দেখো উচ্চতা কিন্তু আমরা জানি না, আমরা এখন উচ্চতাটা বের করব। তো এডি বের করতে হবে। তো লিখছি এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি হতে পাই। তাহলে দেখো এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এ ডি বি কোণ ইকুয়াল টু, মানে এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এ বি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লিখবো আমরা এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। আমরা এটা 1 নংয়ে দিলাম। এবার যে ব্যাপারটা সেটা হলো যে আবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি পাই? এ সি ডি, এ সি ডি ত্রিভুজের এ ডি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তাহলে অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা জানি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে লম্ব বলতে এ ডি স্কোয়ার প্লাস ভূমি বলতে সি ডি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই এসি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। এইটা আমরা 2 নং দিলাম। দেখো যে ব্যাপারটা, আমরা 1 নংয়ে পেয়েছি এ ডি স্কোয়ার ইকুয়াল টু, আবার 2 নংয়েও পেয়েছি এ ডি স্কোয়ার ইকুয়াল টু, মানে আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ ডি স্কোয়ার বের করছি, আবার ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রেও এ ডি স্কোয়ার বের করছি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কমন বাহু হচ্ছে এ ডি, তাহলে আমরা এ ডি স্কোয়ার সমান বের করছি, এ ডি স্কোয়ার সমান বের করছি। তাহলে 1 ও 2 নং হতে কি পাবো? এইটা ইকুয়াল টু এইটা, কারণ এ ডি স্কোয়ার আর এ ডি স্কোয়ার বাদ যাবে। তাহলে লিখবো 1 ও 2 নং হতে পাই, 2 নং হতে কি পাই? সেটা হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার
ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। দেখো আমরা এডি স্কোয়ার বাদ, তার মানে এইটা ইকুয়াল টু এইটা লিখেছি, বা আমরা বিসি এই এবি সমান, দেখো যে ব্যাপারটা এবি সমান আমরা সি ধরছি, তাহলে লিখবো সি স্কোয়ার মাইনাস বিডি সমান এক্স ধরছি, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এসি। দেখো এসি সমান আমরা বি ধরছি, তাহলে লিখবো বি স্কোয়ার মাইনাস সিডি। দেখো যে ব্যাপারটা সিডি সমান এ মাইনাস এক্স, তাহলে লিখবো এ মাইনাস এক্স এরপরে হোল স্কোয়ার। মানে এ বি সমান সি, বিডি সমান এক্স, এসি সমান বি, আর সিডি সমান এ মাইনাস এক্স বসিয়েছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে কি পাই দেখো, বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস, এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো যে ব্যাপারটা আগে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, বা আমরা ব্র্যাকেট তুলে দেওয়ার সময় এটারে এই পক্ষে লিখবো, এইটারে ওই পক্ষে লিখবো, মানে এইটারে এই পক্ষে নিব, এইটারে ওই পক্ষে নিব, নিলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই। তাহলে বি স্কোয়ার, এবার মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, আর মাইনাসে প্লাস টু এ এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা এইটারে এই পক্ষে নিয়েছি, এইটারে ওই পক্ষে নিয়েছি। দেখো আবারও বলছি, এইটারে এই পক্ষে নিয়েছি, এইটারে ওই পক্ষে নিয়েছি। এখন আমরা এখান থেকে এক্স সমান বের করব, মানে বিডি সমান বের করব। তাহলে দেখো আমরা লিখতে পারি, বা আমরা টু এ এক্সকে এই পাশে রাখলাম ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো যে ব্যাপারটা বি স্কোয়ার প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার হচ্ছে প্লাস, আর এ এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস। এক্সের সাথে টু এ গুণ আকারে আছে, তাহলে পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে এক্স ইকুয়াল টু, দেখো আমরা পাই হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আগে লিখি, আর মাইনাস বি স্কোয়ার। দেখো এই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এই মাইনাস বি স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার মাইনাস কাটা যায়, আর টু এ গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে টু এ। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা এক্স সমান পেলাম, আমার কিন্তু এক্স সমান পাওয়া হয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে এডি বের করব। দেখো এডি বের করব, এডি বের করার জন্য আমরা যে 1 নং পেয়েছিলাম, এ বি সমান হচ্ছে সি, আর বিডি সমান এক্স, এক্স সমান আমরা পেয়েছি। এখন আমরা যদি এটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এডি পাবো। এখন এডি যখনই পাবো তখনই কিন্তু আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে বিসি সমান এ, আর এডি সমান যেটা পাবো সেটা বসাই দিলেই আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখি যে 1 নং সমীকরণ হতে পাই, তাই লিখবো 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নং সমীকরণটা ছিল এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। আচ্ছা আমরা লিখতে পারি কি, দেখো বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি। দেখো আমার এ বি সমান দেওয়া আছে হচ্ছে সি, তাহলে লিখবো সি স্কোয়ার মাইনাস বিডি সমান হচ্ছে এক্স, তাহলে লিখবো এক্স স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে এ বি সমান সি পেয়েছি, বিডি সমান এক্স পেয়েছি, এক্স সমান আমরা আবার যেটা পেয়েছিলাম সেটা বসাই দিয়েছি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দেখো এ মানে হচ্ছে সি আর বি মানে এই টোটালটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখতে পারি বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ মানে হচ্ছে সি, এ প্লাস বি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2a। তাহলে লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2a। দেখো আমরা লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এইটার লসাগু করবো, এইটার লসাগু করবো। আমরা তাহলে লিখতে পারি বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটার লসাগু হচ্ছে 2a, তাহলে 2a আর সি গুণ করলে হয় 2ac প্লাস, দেখো 2a কাটা থাকে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইখানে কি থাকে দেখো যে ব্যাপারটা, সেটা হলো 2a যদি লসাগু করি তাহলে হবে 2a আর সি গুণ করলে হয় 2ca। এবার 2a আর 2a কাটা মাইনাস সি স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি পাই দেখো, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এই ক্ষেত্রে সূত্র তৈরি করব। সূত্র তৈরি করার জন্য আমরা একটু সাজাই লিখি, 2a সি স্কোয়ারটা আগে প্লাস 2ca লিখলাম, সিটা আগে লিখছি, এটা পরে লিখছি, প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, আর ইন্টু এইখানেও তাই, এখানে আমরা বি স্কোয়ারটা আগে লিখবো, বি স্কোয়ার, আর এইখানে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে মাইনাসে প্লাস সি স্কোয়ার, আর প্লাসে মাইনাস 2ca, আর মাইনাসে প্লাস এ স্কোয়ার, আর নিচে আছে 2a। এখন আমরা এটারে লিখতে পারি দেখো, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার বাই 2a ইন্টু, দেখো যে ব্যাপারটা, এই হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। সূত্র হচ্ছে সি মাইনাস এ এরপরে হোল স্কোয়ার আর নিচে আছে 2a, বা আমরা লিখতে পারি এ ডি স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ সি প্লাস এ কে এ ধরবো আর বি কে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এইটার সাথে এটা গুণ হবে, তাই একবারে গুণ আকারে লিখলাম, বি প্লাস সি মাইনাস এ, আর বি মাইনাস সি প্লাস এ, আর ভাগ এই সূত্রটা দেখো, বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে, 2 আর 2 গুণ করলে হয় 4, আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এইটারে একটু সাজাই লিখবো এ প্লাস বি প্লাস সি লিখবো, এ প্লাস বি প্লাস সি, আর এইটার ক্ষেত্রে আমরা এ প্লাস বি প্লাস সি লিখবো, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস বি আছে তাহলে এখানে লিখবো মাইনাস 2b। দেখো বি থেকে 2b বাদ দিলে হয় মাইনাস বি, আর এ হচ্ছে সি আর এ হচ্ছে এ। একই রকম এইখানে লিখবো, এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a। দেখো এ মাইনাস 2a সমান মাইনাস এ, আর এই বি আর এ হচ্ছে সি। একইভাবে আমরা এইটার ক্ষেত্রে লিখবো এ প্লাস বি প্লাস সি আর মাইনাস 2c। দেখো সি মাইনাস 2c সমান মাইনাস সি, আর এই এ আর এই বি, আর এখানে আসছিল 4a স্কোয়ার। এখন আমরা লিখতে পারি, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2s। আমরা ওই এ প্লাস বি প্লাস সি তৈরি করার জন্য এত কিছু করছি, তাহলে লিখবো 2s। দেখো এ প্লাস বি প্লাস সি সমান আমরা 2s বসিয়েছি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমরা 2s পেয়েছি, এটাই বসাবো, তার মানে 2s মাইনাস 2b, আর দেখো এ প্লাস বি প্লাস সি সমান আমরা 2s বসাবো, 2s আর মাইনাস হচ্ছে 2a, আর এ প্লাস বি প্লাস সি সমান আমরা 2s বসাবো, 2s মাইনাস 2c, আর ভাগ হচ্ছে 4a স্কোয়ার। এখন আমরা কি পাই দেখো, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু, আমরা 2s, দেখো এখানে 2 কমন আসে, এখানে 2 কমন আসে, এখানে 2 কমন আসে, তার মানে 2, এখানকার একটা 2, এখানকার একটা 2, এখানকার একটা 2, তাহলে 3টা 2 মিলা গুণ করলে হয় হচ্ছে 8 আর 2 গুণ করলে হয় হচ্ছে 16, তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে থাকবে হচ্ছে 4। দেখো এইখানে একটা 2 কমন, এখানে একটা 2 কমন, এখানে একটা 2 কমন, আর এই 2, মোট 4টা 2 গুণ করলে হয় 16 সাথে আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি তাকে হচ্ছে 4, আর এ হচ্ছে এস, আর এখানে যেহেতু 2 কমন নিয়েছিলাম তাহলে হবে হচ্ছে এস মাইনাস বি, আর এখানে হবে হচ্ছে এস মাইনাস এ, আর এখানে হবে হচ্ছে এস মাইনাস সি, আর ভাগ থাকে হচ্ছে এ স্কোয়ার। এখন দেখো যে ব্যাপারটা, আমরা এডি সমান বের করবো, অতএব এডি ইকুয়াল টু, এটাকে যদি আমরা টোটালটা রুট করি তাহলে √4 সমান হচ্ছে, দেখো যে ব্যাপারটা √4 সমান হচ্ছে 2, আর √a² সমান হচ্ছে
এ, তাহলে হবে হচ্ছে 2/a, আর এই টোটালটার পরে রুট হবে, তার মানে রুট ওভার অফ হবে হচ্ছে এস ইন্টু, একটু সাজায় লিখি, এস মাইনাস এ আর এস মাইনাস বি আর এস মাইনাস সি, যদিও জায়গার স্বল্পতা তারপরে লিখছি। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এডি সমান পেয়ে গেছি, এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে টোটালটা রুট হবে, √4 মানে হচ্ছে 2 আর √a² মানে হচ্ছে এ, আর এই টোটাল টুকের পুরো রুট দিয়ে দিয়েছি, তার মানে আমরা এডি সমান পেয়ে গেলাম। এডি মানে উচ্চতা পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে কিন্তু ক্ষেত্রফল। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো যে ব্যাপারটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই এবিসি এর ক্ষেত্রফল সমান জানি আমরা হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, তাই লিখবো হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। দেখো হাফ ইন্টু আমরা বিসি সমান কত জানি, দেখো বিসি সমান হচ্ছে এ, তাহলে এ লিখবো, আর ইন্টু এডি, এডি মানে উচ্চতা সমান আমরা যেটা পেয়েছি সেটা লিখবো, এটা পেয়েছি, তাহলে 2/a আর রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। দেখো এটা পেয়েছি, আমরা এখান থেকে একটা দাগ দিতে পারি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো এ এ কাটা, 2 কাটা, তাহলে আমরা কি পাই, দেখো পাই হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এইটাই হচ্ছে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা পেয়েছি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমার অনেক কাজে লাগবে। তো আমরা যে ব্যাপারটা, 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে দেখো 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি। এখন 3টা বাহুর দৈর্ঘ্য এ সমান দেওয়া আছে মনে করো 5 মিটার, বি সমান দেওয়া আছে 6 মিটার আর সি সমান দেওয়া আছে 7 মিটার। তাহলে বলা হলো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে এসকে বলা হয় অর্ধ পরিসীমা আর পরিসীমা বলা হয় 2s। আমরা অর্ধ পরিসীমা এস বের করে নিব। এস ইকুয়াল টু সূত্র হবে a প্লাস বি প্লাস সি বাই 2। আমরা অর্ধ পরিসীমা এস বের করে নিব, নিয়ে আমরা এই সূত্রে বসাই দিব। বসাই দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে পারি। দেখো এইটা আমরা কিভাবে করছি একটু সংক্ষেপে বলবো। সেটা হলো প্রথমে আমরা ধরে নিয়েছি এই ত্রিভুজ এ বি সি এর বিসি সমান এ, সি এ সমান বি আর এ বি সমান সি। আমরা জানি পরিসীমা 2s ইকুয়াল টু, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখন বললাম এডি লম্ব বিসি আঁকি, তাহলে বিডি ইকুয়াল টু এক্স, তাহলে সিডি ইকুয়াল টু এ মাইনাস এক্স। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি ও সমকোণী ত্রিভুজ এ সি ডি হতে পাই। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি লম্ব স্কোয়ার মানে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, আর এইটাই প্লাস পক্ষান্তর করলে মাইনাস, এটা 1 নং দিয়েছি। এবার ত্রিভুজ এ সি ডি হতে কি পাই, দেখো যে ব্যাপারটা এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার। এবার সিডি স্কোয়ার হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস, এটা 2 নং দিয়েছি। এবার 1 ও 2 নং হতে পাই এডি স্কোয়ার আর এডি স্কোয়ার বাদ, তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখছি। লিখে এবি সমান আমরা সি বসিয়েছি, বিডি সমান আমরা এক্স বসিয়েছি, এসি সমান বি বসিয়েছি, সিডি সমান এ মাইনাস এক্স বসিয়েছি। বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান পেয়েছি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো এবার 1 নং হতে পাই, 1 নং হতে পেয়ে আমরা এবি সমান সি বসিয়েছি আর বিডি সমান, দেখো বিডি সমান আমার এক্স দেওয়া আছে, এক্স বসিয়েছি। এবার এক্স সমান আমরা যেটা পেলাম সেটা আমরা এখানে বসিয়ে দিব। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা 1 নংয়ে এখানে আমরা এক্স সমান যেটা পাবো সেটাই কিন্তু 1 নংয়ে বসাতে হবে। তাহলে আমরা এইখানে এক্স সমান পেয়েছি যেটা, সেটা বসিয়েছি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এইটা লসাগু, এইটা লসাগু। এরপরে দেখো যে ব্যাপারটা আমরা সূত্র বানানোর জন্য যে ব্যাপারটা সেটা হলো সি স্কোয়ার আগে প্লাস 2ca প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, আর এখানে আমরা এইটুকে আমরা মাইনাস কমন নিয়েছি। এবার দেখো এ সি প্লাস এ হোল স্কোয়ারের সূত্র হয়েছে আর মাইনাস বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র হয়েছে। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটারে সাজায় লিখছি এ প্লাস বি প্লাস সি, এটারে সাজায় লিখবো এ প্লাস বি প্লাস সি আর -2b লিখছি,
টু বি সমান লিখলে দেখো যে ব্যাপারটা বি মাইনাস টু বি সমান মাইনাস বি, আর এইখানে দেখো যে ব্যাপারটা এ মাইনাস টু এ সমান মাইনাস এ, আর এইখানে দেখো সি মাইনাস টু সি সমান মাইনাস সি। এ প্লাস বি প্লাস সি কেন তৈরি করছি, কারণ 2s বসানোর জন্য। এ প্লাস বি প্লাস সি সমান 2s বসাবো, এ প্লাস বি প্লাস সি সমান 2s বসাবো, এ প্লাস বি প্লাস সি সমান 2s বসিয়েছি, এ প্লাস বি প্লাস সি সমান 2s বসিয়েছি। এরপর ক্যালকুলেশন করলে আমরা এডি সমান পাই, এডি মানে হচ্ছে উচ্চতা পাই। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। আমরা বিসি সমান জানতাম হচ্ছে এ, আর এডি সমান আমরা যেটা পেয়েছি বসাবো, বসাই দিয়ে কাটাকাটি করলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাই √, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসকে বলা হয় ত্রিভুজের অর্ধ পরিসীমা আর 2sকে বলা হয় পরিসীমা। তো আশা করি যে যদি যে কোনো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তোমরা সহজেই এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এখন দেখো যে ব্যাপারটা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণে আছে এই অঙ্কটা, যে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ত্রিভুজের তিনটা বাহু কিন্তু ভিন্ন, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এটা জানি যে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আগে আমরা এস বের করে নিব। এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমরা পরিসীমা 2s ইকুয়াল টু জানি a প্লাস বি প্লাস সি, তাহলে অতএব s ইকুয়াল টু আমরা কত পাবো, s ইকুয়াল টু পাবো a প্লাস বি প্লাস সি বাই 2। এখানে আমরা দেখো যে ব্যাপারটা এ সমান হচ্ছে 7 প্লাস বি সমান হচ্ছে 8 প্লাস সি সমান হচ্ছে 9 ভাগ 2 করলে ক্যালকুলেশন করলে আসে 12। তার মানে অর্ধ পরিসীমা এস সমান পেলাম আমরা 12 সেন্টিমিটার। তাহলে এবার আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাবো। ক্ষেত্রফল ইকুয়াল টু √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এস এ বি সি এর মান বসাই দিব, বসাই দিলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে আছে, বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য মানে সি সমান বের করতে বলছে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি সমান বের করতে বলা আছে এবং পরিসীমা দেওয়া আছে। আগে আমরা সি বের করতে বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল বের করতে হলে আমার সূত্র হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে আমার আগে দরকার হচ্ছে সি সমান কত। দেখো পরিসীমা 2s ইকুয়াল টু আমরা জানি 2s ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি প্লাস সি, বা পরিসীমা দেখো পরিসীমা 2s সমান দেওয়া আছে 84 ইকুয়াল টু a সমান দেওয়া আছে 25 আর b সমান দেওয়া আছে 27 আর প্লাস সি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সি সমান পাবো। দেখো ক্যালকুলেশন করলে সি সমান পাবো। তাহলে এ বি সি পেয়ে গেছি। দেখো পরিসীমা সমান দেওয়া আছে 84, তাহলে পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। 2s ইকুয়াল টু 84, তাহলে এস ইকুয়াল টু হবে 42। তার মানে আমরা এ বি সি এর মান পেয়ে গেলাম এবং এস এর মান পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস এবং এ বি সি এর মান বসাবো, বসালেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।